This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুজিত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আর আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে ব্যাটলফিল্ড সন্দেশখালী। বছরের শেষ দিনেও রাজনৈতিক উত্তাপে সরগরম সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। গতকালই সন্দেশখালীতে সভা করেন মুখ্যমন্ত্রী, আজই সেখানে সভা করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। আমাদের পেট মজুর ওখানে আমাদের 18 গাড়ি মানুষকে বাধা দিয়েছে দিলীপ মল্লিক, এবং তাদেরকে হুমকিও দেওয়া হয়েছে যে ওখান থেকে কেউ যদি যাও শুভেন্দু অধিকারী প্রোগ্রামে সন্দেশখালী, তা সবাইকে পরে আমরা সবাইকে দেখে নেব, হুমকি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সবাই যাতে নিরাপদভাবে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করে এসেছেন, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছেন। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল, কিন্তু তার আগে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আজ শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। গতকালই সন্দেশখালীতে যেমনটা জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, আজ সেখানে সভা ঘোষণা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সকাল থেকে বিজেপির ফ্লেক্সে মুড়ে ফেলা হয় গোটা এলাকা, সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। তবে বিজেপির দাবি, থানায় আগাম জানানো সত্ত্বেও তাদের সভায় রাজনৈতিক স্বার্থে অনুমতি দেয়নি পুলিশ। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কি কারণে অনুমতি মিলল না এবং শেষ মুহূর্তে কেন অনুমতি দেওয়া হলো না? দেখো, তারা অনুমতির জন্য আবেদন করেছিলেন কিন্তু অনুমতি মেলেনি। পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তাদের কাছে শুধুমাত্র ইন্টিমেশনটুকু এসে পৌঁছেছে, তারা কিন্তু কন্টেন্ট নট ভেরিফাইড করে সইও করে দেয়নি। অর্থাৎ তাদের তরফ থেকে কোনো ধরনের লিখিত অনুমতি কিন্তু এই সভার নেই। তবে এই সভা হবে তেমনটাই কিন্তু এখানকার কর্মকর্তারা জানাচ্ছেন। ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছেন। তবে রেখা পাত্র, যিনি এখান থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন লোকসভায় বিজেপির তরফ থেকে, তিনি বলছেন যে প্রচুর মানুষকে কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে যেটা বক্তব্য, যে তাদের কোনো লিখিত অনুমতি নেই, কিন্তু সেই লিখিত অনুমতি ব্যতি রেখেই কিন্তু সভা অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই যে সভা যেখানে হচ্ছে, শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে আসবেন, তার চারদিকে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ তার ইন্টেলিজেন্সের ভিত্তিতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করেছে। তবে এই সভার কোনো লিখিত অনুমতি আপাতত নেই। যেটা জানা যাচ্ছে, বেলা 1:30 নাগাদ শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছবেন, এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপি সমর্থকরা নদী পথে নৌকো করে আসতে শুরু করেছেন। চয়নিকা। সুমন, আমি শুভজিৎ বলছি স্টুডিও থেকে। চয়নিকা যেরকম জিজ্ঞেস করছিল, অনুমতি নেই কিন্তু সভা হবে, ফলে সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা হলেও অপ্রীতিকর হওয়ার সম্ভাবনা তো রয়েছে। সেই জায়গায় কি বাড়তি বন্দোবস্ত যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়? দেখো, নদীমাতৃক এই অঞ্চল, চারদিকে শুধু নদী, ফলে বোটে করে কর্মী সমর্থকরা আসছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সেই বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করছেন বিজেপি নেতারা। তবে তুমি যে প্রশ্ন করছো, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে যেটা দেখা যাচ্ছে, এই যে সভাস্থল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তার চারদিকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই পুলিশ কিন্তু তারা কিন্তু প্রস্তুত রয়েছে যাতে যদি কোনো পরিস্থিতি গন্ডগোল হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারবেন। পিকু তোমাকে ঘুরিয়ে ছবিটা দেখাচ্ছে, ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করছেন। আমি পিকুকে বলবো, একেবারে যদি মঞ্চের পেছনটা দেখানো যায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশরা তারা কিন্তু বারবার পেট্রোলিং করছেন, এদিক ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো লিখিত অনুমতি পুলিশের তরফ থেকে নেই। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। সুমন, এই মুহূর্তে সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনার সঙ্গে আমি চয়নিকা, আমার সঙ্গে শুভজিৎ রয়েছেন। যে বিষয়টা জানতে চাইবো তা হচ্ছে, গতকালই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করে এসেছেন। আজ অনেক আগে থেকেই ঘোষণা ছিল যে রাজ্যের বিরোধী দলনেতা সেখানে সভা করবেন, কিন্তু সভার অনুমতি পাওয়া গেল না। কি কারণ থাকতে পারে, কি মনে হয় আপনার? এটার মনে হওয়ার কি আছে, এটা আপনি জানেন। মুখ্যমন্ত্রী সভায় করবেন, সেখানে ডিজি উপস্থিত হবেন, সেখানে আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই, সেখানে বেআইনি কোনো ব্যাপার নেই, সেখানে তিনি যা খুশি তাই বলবেন, যা খুশি তাই করবেন। কিন্তু বিরোধীরা যদি কথা বলতে চান, তখনই বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে হবে। এরপরে উনি বড় বড় জ্ঞান দেবেন, সত্য মিথ্যা চাপা থাকবে না, এই বেরিয়ে আসবে, মানুষ বিচার করবে, এইসব কথা বলেন। তো মানুষ আজকে বিচার করুক।
কালকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়ে আসতে পারলেন, অনেক আগে থেকে ডেট ডিক্লেয়ার করে রাখা থাকা সত্ত্বেও আজকে শুভেন্দু অধিকারীকে সেখানে পারমিশন দেবে না। কেন দেবে না? এইসব কারণের ফলেই, এইসব ঘটনার ফলেই এক একটা সন্দেশখালী আন্দোলনের জন্ম হয়। এই যে মানুষের আজকের এই যে হতাশা, এই হতাশার ফলে মানুষ আজকে আবার নতুন করে ওখানে আন্দোলিত হয়ে উঠতে পারে। মানুষ আসতো সুষ্ঠুভাবে বক্তব্য শুনতো, চলে যেত, তাতে কি ক্ষতি হতো সরকারের? যে কথাগুলো আজকে এখানে বলতে দেখছেন না মুখ্যমন্ত্রী, না, কিন্তু অভিযোগ যেটা সেটা হচ্ছে লিখিত পারমিশন নাকি চাওয়া হয়নি, লিখিত অনুমতি নাকি চাওয়া হয়নি, এইটা দাবি তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন না, যেখানে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অনুমতি চাওয়ার কথা সেখানে লিখিত অনুমতি নাকি চাওয়া হয়নি। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন গতকাল, মুখ্যমন্ত্রীটা দেখা, আমরা তো তাকেই ফলো করবো নাকি? মুখ্যমন্ত্রী যদি চেয়ে থাকেন তাহলে বুঝবো যে না মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সেটা দেখা। ধন্যবাদ সজল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।